পুরুলিয়ার বান্দোয়ানে 5 দিন কাটানোর পর জিনাত সরে এসেছিল মানবাজার। সেখানে এক রাত কাটিয়ে জিনাত ঢুকেছে বাঁকুড়া রানীবাঁধের গোসাইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলে। জিনাতকে বাগে আনতে জোর তৎপরতা চালাচ্ছে বন দফতর। বন দফতরের তরফে জানানো হয়েছে, রানীবাঁধের গোসাইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলে বাঘিনী তাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বাঘিনীকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলিও চালানো হয়েছে, তবে সেই গুলিতে বাঘ কাবু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। দুপুর নাগাদ বা দুপুরের পর ওই বাঘিনীকে ঘুম পাড়ানি গুলিও ছোড়া হয় বাঘিনীর উদ্দেশ্যে, তবে বাঘিনীর শরীরে লেগেছিল কিনা তা এখনো স্পষ্ট নয়, বা লেগে থাকলে বাঘিনী কতটা জব্দ হয়েছে বা সে নিয়েও কিন্তু এখনো পরিষ্কার নয়। আছে ভেতরে, এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। কি হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থায় রয়েছে এখন? এখন সামনাসামনি আছে, ঘুষ আছে অনেক। গোসাইডিহি গ্রাম থেকে মাত্র 500 মিটার দূরে জঙ্গল। শনিবার ভোরে গ্রামের রাস্তায় দেখা গিয়েছে বাঘিনীর পায়ের ছাপ। জঙ্গলে বাঘিনী লুকিয়ে থাকার খবরে গ্রাম জুড়ে আতঙ্কের ছায়া। আমার বাড়ির পাশ দিয়ে গেছে, তখন কিন্তু লাউন্সের গাড়ি কোনো আসেনি বা কোনো সার্ভেতেও আসেনি। হ্যাঁ, আমি ঘরে আমার নিজের বাড়ির লোককে বললাম যে বাঘ কিন্তু এসে গেছে। বাঘের আমি গর্জন পেয়েছি, 3-4বার গর্জন পেয়েছি। বাঘ আমরা এখানে পায়ের ছাপ দেখে। কখন দেখেছেন? কালকে। তারপর বাঘের ছাপ দেখে এত লোক জড়ো হয়েছে। কি মনে হচ্ছে বাঘ কোথায় আছে? বাঘ মনে হচ্ছে যে এখান থেকে মোটামুটি 200-300 মিটার ভিতরে আছে। কতটা আতঙ্কিত আপনার? গোটা এলাকা জুড়ে আতঙ্কিত। গরু, মোষ, ছাগল সব বাঁধা আছে। বাঘের হাত থেকে গ্রামবাসী ও গৃহপালিত পশুদের রক্ষা করতে গোসাইডিহি গ্রাম সংলগ্ন এলাকায় জাল দিয়ে ঘিরে রেখেছে বন দপ্তর। জালবন্দি হয়ে পড়ায় কাজে যেতে পারছেন না গ্রামবাসীরা। বন দপ্তর ও পুলিশের এই সক্রিয়তায় প্রবল ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তোমরা নেটের বাইরে থাকুন, জিনিসের দায়িত্ব নিব, মানুষের দায়িত্ব নিব নাই। আমরা এখন চাই জল আর খাবার। আমরা সকাল 6টায় বন্দি করে রেখে দিবে, আমরা এখন আর মানবো নাই। আমার বাড়ি তো এখানে আটকে আছে, এখানে তাহলে খাবো আমরা কি? সকাল 6টায় যে আমাদেরকে এনেছে এখানে, তাহলে আমরা কি ভাত রেঁধেছি? আমাদের বাচ্চা খিদাই আছে, আমরাও খিদাই আছি, আমাদের খাবার। জিনাত যাতে গোসাইডিহির জঙ্গল ছেড়ে পালাতে না পারে তার জন্য জঙ্গলের চারদিক আগুন জ্বালিয়ে রেখেছে বন দপ্তরের কর্মীরা। গোসাইডিহির জঙ্গল থেকে জিনাতকে ধরার ব্যাপারে আশাবাদী বন দপ্তরের কর্তারা। জিনাত ধরা না পড়া পর্যন্ত প্রবল আতঙ্কে ভুগছেন গোসাইডিহির বাসিন্দারা। জিনাতের কারণে গোসাইডিহির সাধারণ মানুষের জীবন ও জীবিকা দুই সংকটে পড়েছে। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।